আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ খুব শীঘ্রই ফিলিস্তিন স্বাধীনতা লাভ করবে। ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখেছেন নিউজ, ইসরায়েলে বেশ কয়েকটা অঞ্চলে দাবানলের আগুনে পুড়ছে। এটা ইসরায়েলি গণমাধ্যম এবং অন্যান্য গণমাধ্যম বলছে যে এর আগে এত বড় আকারে দাবানল কখনো হয়নি। তো একটা কথা আছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো আপনারা যদি পিছনের ইতিহাস দেখেন সেক্ষেত্রে দেখবেন কিছুদিন আগে এই ইসরায়েল বিনা অপরাধে কি পরিমাণ হত্যা লুণ্ঠন চালিয়েছে তা আমরা দেখেছি। খুব হৃদয় বিদারক ঘটনাগুলো। ফিলিস্তিনের উপরে অমানবিক নির্যাতন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বড় বড় যারা মুসলিম কান্ট্রিগুলো আছে, যেমন সৌদি আরব, কাতার, বড় বড় যারা ইসলামিক কান্ট্রিগুলো আছে, তারা ওইভাবে এগিয়ে আসেনি। আমাদের মুসলিম কান্ট্রিগুলো যদি এক হতো তাহলে হয়তোবা ইসরায়েলকে আমরাই শেষ করে দিতে পারতাম এবং ফিলিস্তিনকে জয় করে নিয়ে আসতে পারতাম। আমাদের বাংলাদেশের মতো ছোট একটি দেশ, তাও আমরা কত বড় লং মার্চের আয়োজন করেছি আপনারা দেখেছেন। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত ছিল, দল মত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু সেখানে বড় বড় মুসলিম কান্ট্রিগুলো তেমন কোনো তাদের কন্ট্রিবিউট দেখিনি। আমি আবারও বলি যে এর একটা ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে। সৃষ্টিকর্তা নিজেই দেখবে। যারা স্বৈরাচার বিনা অপরাধে মানুষ হত্যা করে তাদের ধ্বংস অনিবার্য। ঠিক এর যদি কিছু উদাহরণ দেখি আমরা আমরা আফগানিস্তানকে দেখতে পারি। আফগানিস্তান আমেরিকার দখলে ছিল। আমরা নিউজ পত্রিকায় ঢুকলেই দেখা যেত যে আফগানিস্তানে যুদ্ধ চলতেছে, সাধারণ মানুষকে হত্যা করতেছে। সব সময় একটা প্রবলেমের ভিতরে থাকতো আফগানিস্তানের মুসলিমরা। এই তালেবানরা এসে আফগানিস্তানকে স্বাধীন করল। তারপরে তারপরে তো আমাদের ঘটনা তো আমরা জানি। বাংলাদেশে 5ই আগস্ট আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। আওয়ামী লীগ নামক স্বৈরাচার থেকে আমরা মুক্তি পাই। ইসলামে টুপি পরে যদি কেউ রাস্তায় নামতো তাকে জামাত শিবির বলে আটক করত। মানুষকে কোনো সমাবেশ কোনো কিছু করতে দিত না, বিএনপিদের রাস্তায় নামতে দিত না। তারপরে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি এবং স্বৈরাচার পালিয়ে যায় শেষ পর্যন্ত। শুধুমাত্র দুইটা উদাহরণ না, এরকম অনেক উদাহরণ আছে। আমি যদি বলি আরো উদাহরণ দিতে পারি। সিরিয়া 8 ডিসেম্বর 2014 সালে, এই কিছুদিন আগের কথা, সেখানেও কিন্তু তাদের সরকার পালিয়ে যায়। আপনারা সিরিয়াতে বছর পর বছর আমেরিকানের আগ্রাসন চলেছিল, সাধারণ মানুষকে বন্দি করে রাখত। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলনের মাধ্যমে সাধারণ জনগণ মাত্র 11 দিনের ব্যবধানে সেই আসাদ সরকারকে পতন করায়। সেই আসাদ সরকার ছিল আমেরিকান পন্থী। সে শেষ পর্যন্ত পালিয়ে যায়, সেটাও কিন্তু ছাত্র আন্দোলন। তাই আমি বলি যে পাপ বাপকেও ছাড়ে না। আসলে ইসরায়েল অনেক পাপ করে ফেলছে, যেটা বলা বাহুল্য, যেটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা আমাদের সবার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের ফিলিস্তিন স্বাধীনতা লাভ করবে। ইনশাল্লাহ সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো এক শক্তি আসবে যা এই ইসরায়েলকে ধ্বংস করে পুরো মানচিত্র থেকে মুছে ফেলা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।